ওয়েলকাম। এসএলএসটি স্ট্যাটিস্টিক্সের শেষ একটা জিনিসই বাকি ছিল আজকে করাবো, সেটা হচ্ছে টি স্কোর। টি স্কোর এটাও একটি ডিরাইভড কোর্স স্কোর বা তোমার যে হচ্ছে যাকে বলে পরিবর্তিত স্কোর। আমরা পরিবর্তিত স্কোরের মধ্যে জেড স্কোর পড়েছি, তারপরে তোমার স্ট্যান্ডার্ড কোর্স স্কোর বা আদর্শ স্কোর পড়েছি, তাই তো। এবার আজকে দেখবো আমরা টি স্কোর। টি স্কোর কি সহজে আগে বলি, তবে সংজ্ঞা শুনে পুরোটা বোঝা যাবে না। হাতে কলমে যখন করবো এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ বিষয়টা। টি স্কোর হচ্ছে যখন আমরা সাধারণত পরিবর্তিত স্কোর দেখেছি মানের তাৎপর্যটাকে বোঝানোর জন্য। কারণ সাধারণভাবে একজন শিক্ষার্থী যে স্কোরগুলো করে সেইগুলো আমরা যদি স্বাভাবিক বন্টনে তার কোনো একটা স্বাভাবিক বন্টনে একটা শিক্ষার্থী 50 পেয়েছে, আমি প্রথম দিন বলেছি জেড স্কোর বের করার সময় তার তাৎপর্য জানতে গেলে তার গড় জানতে হবে, তার প্রসার জানতে হবে, সব জানলে তবেই বোঝা যাবে। এই জন্য স্কোরগুলোকে এমন একটা স্কোরে আমরা কনভার্ট করছি বা পরিবর্তিত করেছি যা থেকে সহজেই তাৎপর্য অনুভব করা যায়। ঠিক এরকম যখন একটি স্কোরকে আদর্শায়িত করার চেষ্টা করা হয়, একটা তাৎপর্য নির্ণয় করার জন্য পরিবর্তন করা হয়, তখন স্বাভাবিক বন্টনের লেখচিত্রের কথা মাথায় রেখে সেই অনুযায়ী মানটাকে যখন নির্বাচন করা হয়, স্বাভাবিক বন্টনের লেখচিত্র এনপিসি আমরা করেছি, সেই অনুযায়ী যখন মানটাকে পরিবর্তন করা হয়, অর্থাৎ স্বাভাবিক বন্টনের লেখচিত্রের কথা ভেবে সেখানে তাৎপর্য নির্ণয় করার মতন করে যখন করা হয়, তাকেই তখন বলা হয়, সেই ক্ষেত্রে যে স্কোর পাওয়া যায় তাকে বলা টি স্কোর। টি স্কোরে সাধারণত হচ্ছে গড় হয় 50 আর সিগমা হয় 10। ঠিক আছে, গড় হয় 50 এবং সিগমা, এটা স্বাভাবিক বন্টনের যে চিত্র আছে লেখচিত্র তার মতন করে পরিবর্তন করা হয় বা স্বাভাবিক বন্টনটিকেই পরিবর্তন করবার চেষ্টা করা হয় স্কোর অনুযায়ী। সেই স্কোরটাকে বলা টি স্কোর। এইবার আমি আগেই বলেছি এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখাবো, না হলে ক্লিয়ার হবে না, সেটা পরে আসছি। আগে সাধারণভাবে নির্ণয় করতে গেলে কি করতে, এবার এখানে একটা সবচেয়ে ব্যাপার, কোন স্কোরের টি স্কোর নির্ণয় করতে গেলে তার জেড স্কোর ছাড়া কিন্তু টি স্কোর হবে না। টি স্কোর বের করতে গেলে জেড স্কোর প্রয়োজন আছে। এবার কেন প্রয়োজন আছে সেটা আমরা ফর্মুলাটা যখন দেখব তখনই আমরা বুঝতে পারবো। এই জেড স্কোর ছাড়া কিন্তু হবে না। টি স্কোরের ফর্মুলা যেটা আছে সেটা যদি আমরা বুঝি, টি স্কোর এটার ফর্মুলা আছে 10z + 50। এই আসছে ফর্মুলা। তাহলে একটা ফর্মুলা যদি হয় 10z + 50, তাহলে আমি জেড এর মান ছাড়া কি করে বের করব? শুধুমাত্র জেড এর মানটা এখানে 10 * ড্যাশ যাই হোক না কেন, তাহলে এখানে মানটা কি লাগবে, 10 * জেড এর মান যা আছে লাগবে +50, তাহলেই তো আমার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমার জেড এর মান ছাড়া কিন্তু টি এর মান করা যাবে না। এইটা কিন্তু সব সময় ক্লিয়ার রাখতে হবে। তাহলে যে কোনো একটি মানের টি এর স্কোর বের করতে গেলে, এইবার ধরো তোমাকে এবার একটা স্কোর দিয়ে দিয়েছি, বললো যে এমন একটি স্কোর, ধরো এইরকম একটি আসলো যে কোনো একটা জায়গায় একজন শিক্ষার্থী সে স্কোর করেছে ধরো 80। কত পেয়েছে? 80 পেয়েছে। গড় আছে কত? 70। আর এসডি আছে ধরে নাও 20। এইটা কোন একটা মান দেওয়া আছে, বলেছে এর টি স্কোর নির্ণয় করতে হবে। তাহলে স্কোর অর্থাৎ তাকে এক্স বলে, সেটা আছে 80, সেই ক্লাসের মিন বা গড় আছে 10, এসডি বা সিগমা আছে 20। এবার এটা টি স্কোর আমি বলেছি সরাসরি নির্ণয় করতে পারবো না। টি স্কোর নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? জেড স্কোর মান বের করতে হবে। জেড স্কোরের সূত্র তো তোমরা জানো, আগে করিয়েছি, তবু আমি একবার করে দেখাবো। x - m/σ, এটাকে ফর্মুলাতে ফেলবো, হয়ে যাবে। তাহলে x কত? x হচ্ছে 80, তাই তো। x 80 মাইনাস m, m মানে গড়, গড় কত? 70 বাই সিগমা, হয়ে গেল। এই সিগমা এখানে লিখবো না, সিগমার মান কত? 20। এবার ক্যালকুলেশন করো, দেখো হয়ে যাচ্ছে। 80 থেকে 70 গেলে থাকছে 10, চিহ্ন প্লাসই হবে যেহেতু বড় 80 আছে। 20 ডিভাইডেড করলে কত হয়? 0.5। 0.5 আসছে তো, 10/20 হাফ। তাহলে আমার জেড এর মান কত আসছে? 0.5। এবার আমার স্কোরটা ছিল 80, তাহলে এটা জেড স্কোরে করলে কি দাঁড়ায়? এইখানে এবার আমি তাহলে দেখব, তাহলে এখানে আমার কি দাঁড়ালো? 0.5 আসবে। 10 তো সূত্রের আছে, কিন্তু
জেড এর মানটা কত, জেড এর মান 0.5, এর মানটা বসিয়ে দিলাম 0.5 প্লাস 50 ইজ ইকুয়াল টু, এটাকে 10 গুণ 0.5 করলে হবে 5 প্লাস 50 ইজ ইকুয়াল টু 55 বা 55। তাহলে এইটা হচ্ছে আমার টি এর মান। তাহলে টি এর মান কত দাঁড়ালো, 55, 55। যেখানে 0.5 ছিল আমার জেড স্কোরের মান, আমি বলেছিলাম জেড স্কোরের মানটা খুব ছোট হয়, ফলে এটা ব্যবহার করার সময় খুব অনেক ক্ষেত্রে অভিভাবক বা সকলের পক্ষে বোঝাটা স্যাটিসফ্যাক্টরি নয়, এই জন্য এটা মানটা দাঁড়ালো 55, সে পেয়েছিল 80। এইবার বিষয়টা আমরা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখবো এর তাৎপর্যটা কি দাঁড়ালো। শুধু আমি এখানে তার আগে লিখে দিলাম, তাহলে জেড এর মান ছিল কত, জেড এর মান ছিল 0.5, সেটা টি এর মান দাঁড়ালো 55, এটুকু লেখা থাক। এইবার আমি দেখো, যেহেতু এই গ্রাফটা দেখাতে হচ্ছে আরো বিশেষ কারণে, যেহেতু আমার এখানে সংজ্ঞাতেই বলেছি আমরা গ্রাফের কথা বলা হয়েছে, যে গ্রাফিক্যাল যে এনপিসি নরমাল প্রবাবিলিটি কার্ভ অনুযায়ী তোমার যে স্কোরটাকে চেঞ্জ করা হয় টি স্কোরে। ধরো এইরকম একটি গ্রাফ আছে, নরমাল প্রবাবিলিটির যে কার্ভ আছে, সেই কার্ভের ক্ষেত্রে আমরা কার্ভটা দেখতে হয় কেমন, উল্টোনো ঘন্টার মতন। সমতা আসলো না, দুঃখিত, আরেকবার চেষ্টা করে দেখি। উল্টোনো ঘন্টার মতন হয়, এইদিকে যত খুশি বাড়ানো যায় দুদিকে, আমরা সেসব ব্যাখ্যা এখন আর যাচ্ছি না। তাহলে গ্রাফের মাঝামাঝি থাকে সব সময়, এখানে থাকবে গড়, মিন মিডিয়ান মোড সবই এখানে থাকবে, স্বাভাবিক বর্তনে বলেছিলাম 3m। এবারে যখন আমরা সিগমার মানটা করেছিলাম, এই সরাসরি কেন টি স্কোর জেড স্কোর আদর্শ স্কোরে কোনো একটা শিক্ষার্থী 50 পেয়েছে, তাকে 50 এখানে ডাইরেক্ট কোথায় বসবে, তার গড় কত না জেনে তো আমি এইদিকে বসবে না ওইদিকে বসবে, বোঝা যায় না। সিগমার মানটা এরকম হবে বলেছিলাম, এইদিকে 5টা থাকবে, 1 2 3 4 5, এই 5টা হবে, এই দিকের গুলো হবে মাইনাস, যে মানগুলো -5 -4 -3 -2 -1। ঠিক অনুরূপ ভাবে এইদিকে আসবে 1 2 3 4 5, সাপোজ এগুলো সব প্লাস, প্লাস গুলো আপনি লিখছেন 1 2 3 4 5, এদিকে প্লাস সিগমা গুলো, এদিকে মাইনাস সিগমা গুলো থাকে। সিগমা অনুযায়ী বসানো জেড স্কোরে, জেড স্কোরের যে মানটা ধরো এখানে কত ছিল 0.5, তাহলে এই যে 1, এই 1 এর মাঝামাঝি জায়গায় 0.5 আছে, তাই তো এখানটায় হবে, এই মানটাই এখানে হয়ে গেল 55, এখনো মাথায় ঢুকলো না। এইবার আসছি 55টা কোথায় হবে, বুঝিয়ে দিচ্ছি আবার। দেখো এইবারে জেড স্কোরটাকে আমি যদি টি স্কোরে আবার কনভার্ট করি, ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এইটাকে ধরছি আমি -1 -2 -3 -4 -5, +1 +2 +3 4, এদিকে 5 সিগমা এদিকে 5 সিগমা, এটা মাইনাস ওটা প্লাস। ধরো -5 এর টি স্কোর কত হয় দেখে নি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, আশা করি জীবনে ভুলবো না আমরা। তাহলে -5 সিগমা টি স্কোরটা, অর্থাৎ টি স্কোরের মানকেই সিগমা বলা, আমি ধরে নিচ্ছি একটা জেড স্কোর হচ্ছে -5, সেটা টি স্কোর করলে কত হবে, এই যে ফর্মুলা, তো এইটা ফর্মুলা কি আছে টি স্কোরের, 10 জেড প্লাস 50, এটা ফর্মুলা। তাহলে আমি এই ফর্মুলা অনুযায়ী কি করব, এই ফর্মুলা অনুযায়ী -5 এর টি স্কোর নির্ণয় করে দেখি, তো দেখো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 গুণ -5 প্লাস 50 ইজ ইকুয়াল টু কত, তাহলে 5 10 এ 50, -50 মাইনাস আছে এই যে প্লাস 50, -50 প্লাস 50 যোগ করলে 0, তাহলে এইটার মানটা কত আসলো, টি স্কোরে এটার মান আসলো 0। এইবার আমি সর্বোচ্চ কত আছে +5, -5 থেকে +5 বলেছি, এবার ধর +5 এর মানটা বের করো, খুব ইন্টারেস্টিং টি স্কোর, খুব ইন্টারেস্টিং একটি স্কোর দাও, এটা মুছে পেলাম, আবার সূত্র লিখতে হবে 10z প্লাস 50, তাই তো, এটা সূত্র, দেখো কিচ্ছু না। এবার +5 এর মানটা বের করবো, তাহলে এটা কি হবে 10 গুণ +5, আমি প্লাস মাইনাস কিছু লেখার দরকার নেই প্লাসের ক্ষেত্রে 50, তাহলে তাই তো, তাহলে 5 10 এ 50 যোগ 50 কত হলো, 50 50 এ 100, তাহলে 0, এটা ছিল 0, এটার মান কত 100।
তাহলে 0 থেকে 100 অবধি হচ্ছে এর বিস্তার। এই যে 4 থেকে 5 এর মাঝখানে 10টা টি স্কোর আছে, 20টা, 30টা, 40টা, 50টা, এই 50টা মাইনাস, আর এই দিকের মানগুলো 50টা আছে কি প্লাস। এই জন্যই বলেছিলাম যে টি স্কোরের গড় হয় কত 50, কারণ এই যে এই এইটা হচ্ছে 50, এর বাদিকে 50টা স্কোর আছে তোমার, যে মাইনাস এদিকে 50টা স্কোর আছে প্লাস। তাহলে টি স্কোরের বিস্তার কত? টি স্কোরের বিস্তার 0 থেকে 100 পর্যন্ত। তাহলে টি স্কোরে কিন্তু কোনো মাইনাস মান আসবে না, কোনো নেগেটিভ। বোঝাতে পেরেছি যে -5 এর মানটা কত আসলো? -5 এর মানটা আসলো 0, আর +5 এর মানটা কত আসলো? প্লাস সিগমার মানটা আসলো 100। তাহলে এর বিস্তারে 0 থেকে 100 পর্যন্ত আছে। এইবার যেখানটা বলছিলাম যে 55 এর মানটা তাহলে কোথায় আসলো? তাহলে এইটা যদি 0 হয়, দেখো এর মানটা হয়েছিল 0, এর মানটা হবে কত 10, এটা হচ্ছে 20, 30, এটার মানটা হচ্ছে 40, এর মানটা হচ্ছে 50, তাই তো? তারপরে প্রথম যেটা আছে সেটার মান হবে কত 60, তারপরে 2 যেটা সেটা হবে 70, তারপরে যেটা 3 সেটা হবে 80, যেটা 4 সেটা হবে 90, আর যেটা 5 সেটা হবে 100। তাহলে 0 থেকে 100 অবধি পেয়েছি। আমার টি স্কোরের মান 55, তাহলে 55 এর মধ্যে কোথায় পাবো? এই যে 50 আর এটা 60, তার ঠিক মাঝখানের মানটা আমার 55। এটা 55 হবে, এটা 60, এটা 70, এটা 80, এটা 90, এটা 100। বুঝতে পেরেছি? 10, 20, 30, 40, 50, 60, 70, এই তোমার যে 0 এটা ছিল, সরি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এই অবধি হচ্ছে। তাহলে 50 এটা 60 এটা ঠিক তার মাঝখানটা 55। এই যে এই মানটা, এইটা হচ্ছে আমার টি স্কোর। এটা আলাদা কালি দিলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমার এই যে মাঝামাঝির মানটা 50 আর 60 এর মাঝখানের মানটা হচ্ছে টি স্কোর। তাহলে এটা গড় ছিল, গড়ের থেকে এটা বেশি আছে, পজিটিভ দিকে এসছে। এইটা হচ্ছে আমার এই মানটা টি স্কোর, যেটা ছিল 0.5। দেখো 0.5 জায়গা কিন্তু পরিবর্তন হলো না, কিন্তু এর মানটা এখানটা হচ্ছে টি স্কোর। অর্থাৎ টি স্কোর বের করা সহজতম উপায় যেটা, সেটা হচ্ছে কি, আরো কিন্তু আরেকটা সিস্টেম আছে, সেটা একটা চার্ট লাগে টি স্কোরের। আমরা কিন্তু সেটাই শিখেছি যখন অনার্স করেছি, কিন্তু খুব জটিল বিষয়, সেই বিষয়ে আমরা যাবো না, আমাদের এইভাবেই আসবে। ওরা একটা জেড স্কোরের মান দিয়ে দিল, যে কোনো একটি জেড স্কোরের মান। এবার তুমি দুই একটা নিজে নিজে প্র্যাকটিস করে আমাকে এগুলো অ্যান্সারে কিন্তু বলবে। একটি জেড স্কোরের মান আছে জেড ইজ ইকুয়াল টু -1.5, এটার টি স্কোর কত হবে? তারপরে আছে +2.5, এটার টি স্কোর কত হবে? জেড এর মান আছে এইগুলো, -1.25 আর +2.5, এই দুটো 1.5 আর 2.5, এই দুটোর জেড স্কোয়ারের মান আমাকে বের করে কিন্তু বলবে। কিচ্ছু না, কি করতে হবে, এরকম দিয়ে থাকতে পারে আমাদের, এটাকে শুধু এই সূত্রে ফেলতে হবে, অপশন অনুযায়ী মিলবে। এটাকে এটা দিয়ে গুণ করবো +50, কিচ্ছু নেই কিন্তু। টি স্কোর দেখতে মনে হবে কত জটিল, কিচ্ছু না। আশা করি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইবারের সুবিধা অসুবিধা গুলো একটু জানতে হবে, কারণ সেখান থেকে আমাদের প্রশ্ন দিতে পারে। এবার আমরা কি দেখব, যে এই যে টি স্কোর আমরা করছি বা পড়ছি, এটার কিছু তোমার যে বৈশিষ্ট্য আছে। প্রথমত কি, টি স্কোর হচ্ছে সব মানগুলো কি আসবে দেখেছি, এর জেড স্কোরে মাইনাস ছিল, টি স্কোরে কিন্তু মাইনাস নেই, হাতে কলমে করে দেখলাম 0 থেকে 100 সবই পজিটিভ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটার সব মান কি আসবে, টি স্কোরের সব মান আসবে পজিটিভ বা ধনাত্মকে আসবে, কোনো মাইনাস মান আসবে না। আর এর মানটা কি হবে, এর মানটা হবে 0 থেকে 100। সেটা আমি করে দেখালাম, যে যেটা ছিল জেড স্কোরের ক্ষেত্রে, যেটা ছিল বিস্তার ছিল -5 থেকে +5, সেটাই এখানে হয়ে গেল 0 থেকে 100। এটাই তো পরিবর্তিত স্কোর। একটা স্কোরকে যেটা -5 থেকে +5 ছিল, সেটা পরিবর্তন করে আমি 0 থেকে 100 নিয়ে গেলাম, যেটা আমরা বারবার বলছি পরিবর্তিত স্কোর মানে হচ্ছে এইটা। আর এই যে টি স্কোরের ফলে যেটা হয়, যে বন্টনটা হয়, সেটা কি হয়, একটা এনপিসি হয়, নরমাল প্রবাবিলিটি কার্ভ। যার ফলে এই যে তোমাদের গ্রাফের সাহায্যে বোঝানোর ফলে আমি আশা করি বুঝতে পেরেছো সহজে। তোমরা যদি আগের থেকে জানতে, একটা সাধারণ যে যার রাশিবিজ্ঞান সম্বন্ধে জ্ঞান নেই, সেও কিন্তু বুঝতে পারবে, যেহেতু এটা স্বাভাবিক বন্টন, বুঝতে সহজ হয়। আর একটা সাধারণ মাত্রা আসে, যে হ্যাঁ এটা ছিল কত 80 না কত ছিল, সেটা কনভার্ট করে 55 চলে আসলো, সাধারণ মানে চলে আসলো। এই হলো টি স্কোরের বৈশিষ্ট্য, সংক্ষেপে বলবো। এবার আমরা টি স্কোরের কিছু সুবিধা আছে, একই রকম অনেকটা টি স্কোর ব্যবহারের কিছু সুবিধাও কিন্তু রয়েছে। এই সুবিধাগুলো এবার আমরা একটু দেখে নেব।
কি কি সুবিধা আছে টি স্কোর ব্যবহারের? প্রথম হচ্ছে এখানে সব স্কোরগুলি একই রকম এককে পরিবর্তন হয়, একক একই থাকছে, তাই নয় কি? এখানে একটা প্লাস একটা মাইনাস, রাম পেয়েছে +1, আর ওই শ্যামল পেয়েছে -2, আমাদের আরিফ পেয়েছে -1.25, এইরকম বলে একটা ঘোলা সাথে গেছে। কি আরিফ মাইনাসে চলে গেল, শ্যাম মাইনাসে চলে গেল, রাম প্লাসে চলে গেল, কি গন্ডগোলের ব্যাপার এই স্কোরটা। কিন্তু এখানে কিন্তু 0 থেকে 100-র মধ্যে কনভার্ট করে নিচ্ছে, কোনো অসুবিধা, আবার কোনো সমস্যাও থাকছে না। ফলে এটা সবার পক্ষে একই রকম স্কোর হওয়ার ফলে বোঝার তাৎপর্য বোঝা স্বাভাবিক। এবং দ্বিতীয় হচ্ছে এনপিসি দিয়ে তাৎপর্য নির্ণয় করে যায়, এটা একটা সহজ উপায়। এনপিসি নরমাল প্রবাবিলিটি, এনসিপি লিখেছে তো পার্টির নাম হয়ে গেছে, মার খাবো নাকি? এনপিসি নরমাল প্রবাবিলিটি কার্ভ, অর্থাৎ স্বাভাবিক বন্টনের যে লেখচিত্র, সেখানে একে কি করা যায়, যে ব্যাখ্যা আমরা করে দেখেছি, ব্যাখ্যা করা যায়। ফলে এটা একটা খুব উপকার। আর যেহেতু রেঞ্জ কত, তাহলে টি স্কোরের রেঞ্জ কত? 0 থেকে 100, 100-র বেশিও হবে না, আবার 0-র কমও হবে না, মাইনাসে যাবে না। ফলে এটার তাৎপর্য নির্ণয় যেমন সহজ, তাৎপর্য বোঝাও কিন্তু খুব সহজ, তাই সবার ক্ষেত্রে এটা উপযোগী। শিক্ষিত অশিক্ষিত বুঝুক রাশিবিজ্ঞানের জ্ঞান থাকুক না থাকুক, যে কেউ বুঝতে পারবে। এই দুটো কাজ দিলাম, করে আমাকে অবশ্যই দেখাবে। এইবার শুরু হবে আমাদের স্ট্যাট থেকে র্যান্ডম শর্ট কি কি আসতে পারে। আমরা টোটাল কিন্তু স্ট্যাটের সিলেবাসটা একদম হাতে কলমে প্রথম থেকে শুরু করেছিলাম, মনে আছে? আমি চেষ্টা করবো এবার, তোমরা প্লে লিস্ট বলছো, স্ট্যাটটা অন্তত আপাতত একটা প্লে লিস্ট করে দিতে। একদম হাতে কলমে প্রথম থেকে শুরু করে স্কোর থেকে শুরু করে টি স্কোর পর্যন্ত আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে যেটা বলে থাকি অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে।